আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। সো আছি মূলত আমার ফার্মের ভিতরে। আর আজকের ডেটটা হচ্ছে 22 সেপ্টেম্বর 2025। সো আমি মিটারটা জিরো করে রেখে দেই। দেখতে পাচ্ছেন জিরো আছে। সো আজকে মুরগির বয়স হচ্ছে 15 দিন। গত 8 সেপ্টেম্বর 2025-এ আমি বাচ্চাগুলো নিয়েছিলাম, ব্রোডারে ছাড়ছি। সো আজকে বয়স 14 দিন। তো 14 দিনের বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ গ্রোথ ভালো, ঠিক আছে। মনে করেন আমি এই যে খাবারটা দিচ্ছি, এটা হচ্ছে একটু কাছে থেকে দেখাই। খাবারটার নাম হচ্ছে 71 ইন্টিগ্রেশন ব্রয়লার স্টার্টার ফিড, ঠিক আছে। আসলে 71 ইন্টিগ্রেশন খাবারটা হচ্ছে আলাল গ্রুপের। তো আলহামদুলিল্লাহ খাবারের মান অনেক ভালো মোটামুটি। কারণ আগে আমি যেই খাবার খাওয়াতাম ফার্মের ব্রয়লারে আর এখন যেই খাবারটা খাওয়াইতেছি আলহামদুলিল্লাহ মান অনেক ভালো। সো আমি আপনাদের দেখাই যে এখন আমার ফার্মের ওজন কীরকম আছে। হ্যাঁ, আজকে 14 দিন বয়স। ওই বাচ্চাটা যদি উঠতো তাহলে আপনার ওজনটা আইডিয়া করতে পারতেন। সো এখানে একটা বাচ্চা খাইতেছে, এটা মোটামুটি বড় সাইজের বাচ্চা। আমি জিরো করে নিলাম। হ্যাঁ, জিরো করে রাখি, দেখিও থাকে কিনা। চলে যায়, থাক। সো 570 গ্রাম দেখতে পাচ্ছেন আপনারা। সো আমি 600 গ্রাম পর্যন্ত পাইছি, ঠিক আছে। 570-600 গ্রাম পর্যন্ত পাইছি। আপনাদেরকে দেখাই, দেখি হয় কি না। এটা আসলে এক হাতে ক্যামেরা নিয়ে ভিডিও করা একটু মুশকিল, ভিডিও কোয়ালিটি ভালো থাকে না। তো 600 গ্রাম মুরগিও আমি পাইছি আলহামদুলিল্লাহ এই বেচটাতে, এই 14 দিন বয়সে। আশা করি এটা হবে, নিয়ে যাই, দেখা যাক কতটুকু হয়। তো এইখানে রাখতেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 595 আর কি। মনে করেন এখন তো আমি খুঁজলে অনেকটা টাইম লাগবে, কিন্তু 600 গ্রাম মুরগি পাবো, ঠিক আছে। মনে করেন 500-550 গ্রাম মুরগি আছে এভেলেবেল প্রায়। তারপর 500 গ্রামও এভেলেবেল আছে আর কি। এখন আমার এইখানে টোটাল খাবার শেষ করছে 11 বস্তা শেষ করে নেই। এইখানে আধা বস্তা এখনও আছে, আধা বস্তা না, পুরো 1 বস্তাই এই 1 ঘন্টা আগে আমি পাত্রগুলো ভরে দিচ্ছি, ঠিক আছে। সো আমি বলতে পারি যে 10 বস্তা খাবার ওরা খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে আমি মনে করেন 3টা গ্রেড পাইছি এইখানে। মনে করেন 450 গ্রাম, 500 গ্রাম আর হচ্ছে 550 গ্রাম অ্যাভারেজ গ্রেডটা ধরতেছি আমি। তাহলে আমার টোটালি 3টা বাচ্চায় ওজন আছে আপনার 400-450 গ্রাম আর 550 গ্রাম হইতেছে আপনার 1 কেজি আর হচ্ছে 500 গ্রাম। তো প্রায় অ্যাভারেজ করলে 450 গ্রামের উপরে আছে, ঠিক আছে। 450 গ্রামের উপরে আছে আমার আজকের ওয়েট। সো আলহামদুলিল্লাহ এটা ভালো। কিন্তু এখন একটা সমস্যা হচ্ছে, অনেকগুলো বাচ্চা মারা গেছে। এখানে একটা বাচ্চা মারা আছে, মরে পড়ে আছে, দেখেন এই যে ঘুমের মধ্যে কিন্তু মরে আছে, ঠিক আছে। এইরকমই অনেকগুলো বাচ্চা মরছে আমার এইখানে এই বেজটাতে। মূলত গাউটের সমস্যা, এই কারণে এরকম করে মরতেছে। মূলত গাউটের জন্য আমি অ্যান্টি গাউট ইউজ করতেছি, তার পাশাপাশি ইউরেনিক্স ইউজ করতেছি। আর মূলত এই 2টা ওষুধ আমি আজকে 4 দিন যাবৎ চালাইতেছি, কিন্তু তারপরও মর্টালিটি বন্ধ হচ্ছে না, ঠিক আছে। প্রতিদিন মনে করেন যে অ্যাভারেজ
6টা বা 7টা করে বাচ্চা মরতেছে। সো আবার মুরগি কাটাইতে হবে, ঠিক আছে, ডাক্তারের কাছে নিয়ে কাটাইয়া তারপরে ওষুধ দিতে হবে। দেখা যাক কয়টা মুরগি আছে। তিনটায় আছে 1300 গ্রাম, 4টায় 1700 গ্রাম, এই 400 গ্রামের একটু উপরে আছে 450 গ্রাম। সো আলহামদুলিল্লাহ আজকে আরেকটা ওষুধ এগুলোর সাথে অ্যাড করছি, ওটা হচ্ছে নো আইবিএস, ওইটা হয়েছে এর একটা ওষুধ। সো এই হচ্ছে বর্তমান আপডেট। সো আজকে পর্যন্ত যে মর্টালিটি আছে টোটাল 50টা বাচ্চা কিন্তু মারা গেছে ব্রুডার থেকে। প্রতিদিনই এরকম হচ্ছে, প্রতিদিনই বাচ্চা মারা যাচ্ছে। কিন্তু এমনিতে যেই ওয়েটটা আছে এরকম ওয়েট আমি মুরগি পালতেছি মনে করেন 3-4 বছর ধরে, এই 71 ফিটটা ইউজ করতেছি 2-3 মাস ধরে। তার মধ্যে মনে করেন যে এই বেসটার মধ্যেই 71 ফিট সব কয়টা ইউজ করছি। আগে মনে করেন 71 ফিটের সাথে অন্য আরেকটা ফিট ইউজ করতাম। সো রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো। সো আপডেট এতটুকুই জানালাম যে আপনারা অনেকে জানতে চান যে 15 দিন বা 14 দিনের বাচ্চাগুলো কতটুকু ওজন হয়েছে, কতটুকু খাবার খাইছে, কি ওষুধ চলতেছে। মূলত মুরগির সমস্যা হওয়াতে নয়তো অন্যান্য ওষুধ যেগুলো আছে মনে করেন অ্যান্টিগাউট ওষুধটা, তারপরে ওই নো আইবিএস, এইসব ওষুধ আমি চালাইতাম না, ঠিক আছে। তার পাশাপাশি আমি মুরগি কাটাইছি, মুরগি না এতগুলা মুরগি মরছে, মুরগি পরীক্ষা করছি না এরকম না, মুরগি পরীক্ষা করছি। পরীক্ষা করার পরেই মনে করেন বলছে যে গাউটের সমস্যা আর হালকা ঠান্ডা পাইছে। যেই ঠান্ডা বলছে ওই ঠান্ডা আমি দেখি না যে আমার ফার্মের ভিতরে মুরগির ঠান্ডা আছে। সো তাও ঠান্ডার ওষুধ আমি দিছি। ঠান্ডার ওষুধের জন্য আমি এই রোভিক মেডিসিনের একটা ওষুধ ইউজ করতেছি, একটা না এখানে আমি 2টা ওষুধ ইউজ করতেছি। কালকে ঠান্ডার জন্য আপনার এই যে এই ওষুধটা আনছি আমি, ঠিক আছে, রোভিক মেডিসিনের ওষুধ, এটা কুমি ফার্মা। আরেকটা ওষুধ আছে এইটা সো এই 2টা ওষুধ আমি ঠান্ডার জন্য ইউজ করতেছি। দেখা যাক কেমন হয়। মর্টালিটি চেক হয় নাই, বুঝছেন, এই হচ্ছে সমস্যা। প্রতিদিনই বাচ্চা মরতেছে, 6টা 7টা 8টাও মারা যায়, কোনোদিন 8টা, কোনোদিন 7টা, 4টা 5টা তো রেগুলারই মরতেছে। সো দেখা যাক কি হয়, কীরকম। মূলত সিজনটা গাউটের, এটা হচ্ছে সেপ্টেম্বর, তো সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাস মূলত গাউট প্রচুর সমস্যা করে। গাউটটা হচ্ছে আপনার আবহাওয়ার তারতম্য, তো আবহাওয়া তারতম্যের কারণে এই অবস্থা হয়। আর গাউট আমার সাথে মনে করেন যে আরও 5টা খামারি বাচ্চা নিছে আমার আশেপাশে আছে। আমার এইখানে মনে করেন ভাই আছে 2টা আমার বাড়ির পাশেই, একবারে কাছে ক্লোজ। ওদের বাচ্চা কিন্তু এত নষ্ট হচ্ছে না, ঠিক আছে, মরে। আর একটু দূরে আমার সাথেই এক ডিলারই বাচ্চা নিয়েছিলাম, ওই বাচ্চাটাও ভালোই, ওরও বাচ্চা নষ্ট হচ্ছে না, কিন্তু আমার বাচ্চাটাই নষ্ট হচ্ছে সবার থেকে বেশি। এবং ওদেরটা নষ্ট হচ্ছিল কিন্তু ওষুধ দেওয়ার পরে আর কি মরাটা বন্ধ হয়ে গেছে। ওষুধে কাজ করছে কিন্তু আমার এইখানে কোনো ওষুধে কাজ করতেছে না, বুঝতেছি না আমি। এতদিন তো মনে করেন যে শুধু গাউটের ওষুধই চালাইছিলাম, ঠান্ডার ওষুধ চালাইছি, আজকে পাশাপাশি আইবিএসের ওষুধও চালাইতেছি। দেখা যাক কি হয়। আইবিএসের ওষুধটাও চালাইতেছি, এটা ওষুধটা কই রাখছি খুঁজে পাইতেছি না।
মনে হয় বাইরে, আমি একটু দেখি। সো এই যে পেয়ে গেছি ওষুধগুলা, এখানেই রেখে দিয়েছিলাম। সো এই হচ্ছে নো আইবিএস, ঠিক আছে। একটু কাছে থেকে দেখাই, মূলত এই যে নির্দেশনার এখান থেকে দেখতে পারবেন আইবিএস এর প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে, তারপরে লিভার কিডনি রক্তক্ষরণ বড় হয়ে যাওয়া প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ করে, রক্তশূন্যতা, ওজন হ্রাস, ক্ষুধা মন্দা, শারীরিক বিপর্যয় থেকে পুনরুদ্ধার করে, রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং মৃত্যু হার হ্রাস করে। এটা হচ্ছে আইবিএস, ঠিক আছে। এটা আগে চালাইছিলাম আমি, ঠিক আছে, মোটামুটি ভালো কাজ করে, কিন্তু এই বেসটাতে তো আমি সমস্যাই ধরতে পারতেছি না। সমস্যা ধরতে পারি নাই বললে ভুল হবে, ধরতে পারছি, কিন্তু সমস্যার জন্য যেই ওষুধগুলো ব্যবহার করতেছি ওষুধগুলো কাজ করতেছে না। জানি না কেমন হবে শেষ পর্যন্ত। এইভাবে মরতে থাকলে অনেকগুলো বাচ্চা মারা যাবে, কারণ এগুলার প্রভাব বেশিরভাগ আইবিএস আর গাউট যেটাই বলেন না কেন, এটার প্রভাবটা থেকে যায় আপনার 22, 23, 24 পর্যন্তও থেকে যায়, ঠিক আছে, 24 দিন পর্যন্তও থেকে যায়। সো আরও আগামী 10টা দিন যদি এর মধ্যে মর্টালিটি চেক হয় তাহলে তো ভালো, আর নয়তো এই ওষুধগুলোই চালাতে হবে, যতটুকু ওষুধ চালায় আর কি মর্টালিটি কম রাখা যায়। সো আজকের মতো ভিডিও এতটুকুই। যারা যারা আমার ভিডিও দেখেন, অনেকে কমেন্ট করেন, সো সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর ব্রয়লার মুরগি পালন পদ্ধতি সম্পর্কে জানতে হলে আমার সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টে বলবেন যে কোন বিষয়ে আলোচনা করতে হবে। সো ভাবছিলাম যে এই ভেজটাতে তুলনামূলক ওষুধ কম লাগবে, কারণ হচ্ছে আমি কিন্তু প্রায় 3 মাস পর এই ঘরে মুরগি নিচ্ছি, মুরগির ভেজ নতুন করে নিচ্ছি, ঠিক আছে। সো ওই রকমই রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো। মুরগির ওয়েটের দিকে কোনো তারতম্য নাই, ঠিক আছে, ওয়েট একবারে 100% আছে, ওকে আছে, কিন্তু মূলত সিজনের কারণে এই সমস্যাটা হচ্ছে। যে গাউট বলি, গাউটের কারণেই মূলত ঝামেলাটা সব থেকে বেশি ঝামেলার। আর আইবিএস আমি লক্ষণ পাইতেছি না। আইবিএস এর লক্ষণটা হবে কি, আপনার মুরগি যেটা আছে, এই যে এই মুরগিটা মনে করেন ঘুমাইতেছে, ঠিক আছে, ঘুমাবে, ঠিক আছে, ও থাকবে একবারে দুর্বল। এই যে এই মুরগিটা মনে করেন যে পাশে আইসে ও জাগনা হয়ে গেছে, ঠিক আছে, যে আমার দেখে নড়াচড়া করতেছে, ধর্মারে, ঠিক আছে। কিন্তু আইবিএসটা এরকম হবে না, ওইভাবে ঘুমাইবে, মাথা নিচ দিকে দিয়ে ঘুমাইবো, ওর ঘাড়ের রোমগুলা, ঠিক আছে, মাথার রোমগুলো একবারে খাড়া হয়ে থাকবো, ঠিক আছে, ওর শরীরটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, ঠিক আছে, একবারে দুর্বল হয়ে যাবে। অনেক সময় দাঁড়ায় ওই অবস্থা করে, মাথাটা নিচে দিয়ে দিব, ঠিক আছে, দাঁড়ায় মাথাটা নিচে দিয়ে ঘাটটার রোমবা সব ফুলে ফেলবো। তারপরে কাটলেও ভিতরে সিমটম পাওয়া যায় আইবিএস এর, ঠিক আছে, কিন্তু বাইরে থেকে দেখার লক্ষণ হচ্ছে এটা। আর আইবিএস হলে মুরগির শরীরে জ্বর থাকে, ব্যথা থাকে, বাত ব্যথা, ঠিক আছে, ভিতরে কিডনির থেকে রক্তক্ষরণ শুরু হয়, যার ফলে কিন্তু বাচ্চা মারা যায়। সো আমার এখানে আইবিএস এর লক্ষণটা নাই, বলতে গাউটের লক্ষণটা আছে। ওষুধ দিচ্ছি কিন্তু ধরতেছে না, ওষুধে কোনো কাজ করতেছে না। সো কি হয় আবার 1 দিন 2 দিন পরে আপনাদের আপডেট জানাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা যারা এতক্ষণ সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ।